সবাইকে নমস্কার। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে যেটা দেখাবো, আপনারা অনেকেই ইলেকট্রিকের যে ওয়্যারিংটা ছাদের ভিতর থেকে যে কনসিল ওয়্যারিংটা যে হয়ে থাকে, সেটা কিন্তু অনেকেই দেখেছেন। তো অনেকের মনে কিন্তু প্রশ্ন থেকে থাকে যে তারটা কিভাবে যায়। দেখুন, প্রথম অবস্থায় যেটা করতে হবে, ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনাকে ইলেকট্রিক পাইপের শরণাপন্ন হতে হবে। তাদের কাছ থেকে প্রথম অবস্থায় আপনার যে পাইপটা রয়েছে সেটা কিন্তু সমস্ত জায়গায় যেখানে যে ইলেকট্রিশিয়ান থাকবে সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কীরকম করে পাইপটা ছাদে ফেলতে হবে। তো এখানে একটা টোটাল একটা হলরুম, কিচেন দিয়ে একটা ডাইনিং রুম আছে এবং এইদিকে সোজাসুজি যেটা রয়েছে এটা কিন্তু একটা বাথরুম হবে এবং এই বাথরুমটা কিন্তু সম্পূর্ণরূপে বিদেশি স্টাইলে কিন্তু বাথরুমটা তৈরি হবে। হ্যাঙ্গিং কোমোড, এগুলোর ভিডিও কিন্তু আপনাদের সামনে রাখবো। আর এটা ছোট করে একটা রুম আছে। এটাও কিন্তু আমরা প্রতিটা ঘরে কিন্তু এসির লাইনটা কিন্তু করা থাকবে। তো পাইপটা কিন্তু আমরা কিছু পরিমাণে পাইপ ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আরও একটা রুম আছে। তো সেই রুমে প্রতিটা ঘরের জানলার সাইডে, জানলার উপরে কিন্তু আপনার এসির লাইনটা সবসময় করা থাকে। তো পাইপের যে ড্রপিংগুলো আমরা নামিয়েছি, সেই ড্রপিংগুলো থেকে কিন্তু আপনার টোটাল লাইনটা কিন্তু চারিদিকে সাপ্লাইটা হবে। তো এরকমভাবে ছাদের আমরা পাইপটা ফেলে রেখেছি। পরবর্তীকালে যখন আপনার কাটিংটা হবে, দেওয়াল কাটিং হবে, তার পূর্বেই আপনাকে এরকম পাইপের ডেকোরেশনটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে এবং ফ্যানের যে পয়েন্টটা। তো ছাদগুলো দেখতেই পাচ্ছেন, হাইটে কিন্তু সাধারণ যে তুলনায় যে ছাদগুলো তৈরি হয় তার থেকে কিন্তু ম্যাক্সিমাম আপনার 1 ফুট উঁচুতে করা আছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ফল সিলিংয়ের প্ল্যানিং নিয়ে কিন্তু করা হচ্ছে। তো আপনাদের ছাদের উপরে গিয়ে দেখাবো যে রড ব্যান্ডিংটা এবং আমাদের ছাদের যে পাইপের যে কানেকশানটা সেভাবে আমাদের কি করে করা হচ্ছে। তো আমার সঙ্গে আছে প্রশান্ত, এদিকে তাপসদা। আপনারা অনেকেই দেখেছেন আগে থেকে তাপসদাকে আমাদের সঙ্গে কাজ করেছে পাইপলাইনের কাছে। তো প্রথম অবস্থায় আমরা যেটা বলবো যে দেখুন, সিঁড়ি দিয়ে ওঠার পরেই যেখানে যে জায়গাটা মানে মিডিল পয়েন্টে যে জায়গাটা থাকবে সেই পয়েন্টে কিন্তু আপনাদের সবসময় প্যানেলটা করতে হবে। তো আমি কিন্তু এতদিন পর্যন্ত ইলেকট্রিকের তেমন কোনো ভিডিও ছাড়িনি। তো আমি কিন্তু দুটো কাজ করে থাকি, একটা ইলেকট্রিক এবং অন্যটা কিন্তু প্লাম্বিং। বিশেষ করে আমাকে ইউটিউবে দেখেছেন বিশেষ করে আমাদের ফিল্টারটা নিয়ে। তো দেখুন, এখনকার সময়ে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে কখনোই হবে না। তো তার জন্য ইলেকট্রিক, প্লাম্বিং, ইলেকট্রিকের মানে যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু আমার প্রায় বিগত 10 বছর ধরে আমি ইলেকট্রিকের লাইনতে কাজ করি। পাইপ লাইনে আমার 5 থেকে 7 বছর কাজ করা। তো ইলেকট্রিকের অভিজ্ঞতাটা আমার বেশি। তো এখানে যে আমরা প্যানেলটা করছি এটা কিন্তু ঘরের মিডিল পয়েন্টে। এটা প্রায় 1500 স্কোয়ার ফিটের একটা ছাদ আছে। 1500 স্কোয়ার ফিট থেকে বেশি হবে, কম নয়। আপনারা দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু প্রচণ্ড বড়। এটা আমরা গোবরডাঙ্গাতে কাজটা করতে এসেছি। এটা একটা ঠাকুরঘর ঈশান কোণে। তো দেখুন, আমি আরেকটা জিনিস খুবই মানি, সেটা হচ্ছে বাস্তবসম্মতভাবে সব কিছু করা। বাস্তবসম্মতভাবে যদি আপনি সব কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার সব কিছু ভালো হবে, আমি যেটা মনে করি। তো এখানে ঈশান কোণে ঠাকুরঘর করেছে এবং এদিকে একটা বড় বেডরুম আছে। সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আরেকটা বেলকনি। আর এটা আপনারা হলরুমটা দেখিয়েছি এবং এদিকে আরেকটা রুম, এই মিডিলে বাথরুম, এদিকে আবার একটা রুম। তো প্রথমেই ঢুকেই কিন্তু আপনি বিশাল বড় একটা হলরুম পেয়ে যাচ্ছেন। তো পাইপের যে কানেকশানটা আমরা করে থাকি সাধারণত, যেটা আমি প্রসঙ্গটা আসছি, প্রথমত অবস্থায় আপনাকে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হচ্ছে যে ঘরে যে লাইনটা হবে, আপনার যদি অনেক রকমের ওয়্যারিং হয়, যেমন সিঙ্গেল ফেজের ওয়্যারিং হয়, আবার প্যানেলের ওয়্যারিংটা হয়। তো সব থেকে ইলেকট্রিকের লাইনে সঠিক ইলেকট্রিকের লাইন করার পদ্ধতি হচ্ছে আপনার প্যানেল সিস্টেমে লাইন করা। তো প্যানেল সিস্টেমে লাইন করলে আপনার কিন্তু কোনো রকমের তারের উপর কোনো লোড আসবে না। আপনার প্রতিটা ঘরের লাইন কিন্তু সেপারেট থাকে। যদি কোনো ঘরে কোনো রকমের ফল্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার এমসিবিটা তৎক্ষণাৎ পড়ে যাবে। আর অনেকে অনেক কথা বলে যে এমসিবি অনেক শর্ট খেলে পড়ে যায়। দেখুন, এমসিবি কিন্তু শর্ট খেলে পড়ে না। এমসিবি শুধুমাত্র কাজ করে
যখন আপনার ওভারলোডটা হবে, ওভারলোডে কাজ করে, এবং যখন ইলেকট্রিক শর্ট সার্কিট হয় তখন কিন্তু এমসিবিটা সম্পূর্ণরূপে ভূমিকা পালন করে। তো যখন আপনার শর্টটা খাবেন, তো শর্ট খাওয়ার পরে যে এমসিবিটা পড়বে সেটা হচ্ছে আরসিবি। তো বাড়িতে যখন আপনার আরসিবি বসাবেন, তো লাইনটা কিন্তু আপনাকে বডি আর্থিংয়ের সাহায্যে সমস্ত জায়গায় সুন্দর করে বডি আর্থিংয়ের সাহায্যে কিন্তু আপনাকে পারফেক্টভাবে কাজটা কিন্তু করতে হবে, এবং নিচেই কিন্তু জিআই বোর্ডটা বসাতে হবে। তো আমি এখানে কিন্তু সেম আলাদা আলাদা রুমের জন্য আমি এখানে প্যানেল সিস্টেম করছি, এবং আলাদা আলাদা রুমের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু আমি মেইন লাইনটা ফেলছি। তো প্রথমে আমি একটা জিনিস বলি, ছোট ঘরের গুরুত্বটা কম। এ ঘরে এসি হতেও পারে, নাও হতে পারে, তার জন্য কিন্তু আমার একটাই মেইন লাইন আমি ফেলেছি। আর দ্বিতীয় যে জিনিসটা বলবো, প্রতিটা ঘরে কিন্তু আপনার একটা এসি কিন্তু থাকে। এখন যে সময় এসছে, তো এই সময়ে কিন্তু দাঁড়িয়ে প্রতিটা মানুষের কিন্তু আরও 10 বছর পরে গিয়ে কিন্তু এসি লাগাতেই হবে। তো সেই অবস্থায় রেখে আমরা কিন্তু প্রতিটা ঘরের কিন্তু আলাদা এসির লাইন করলে কিন্তু জিনিসটা ভালো হবে। তার কারণ হচ্ছে, কোনো এসির তারে ফল্ট হতেই পারে। মনে করুন আপনার পাইপটা ভিতরে থাকছে, তো সেই পাইপটা অনেক সময় ওভারলোড, বা এসি আপনি 1.5 টনের জায়গায় 2 টন লাগাচ্ছেন, বা তারটা আপনার গেজটার কম আছে, 2.5-এর জায়গায় কমা তার দিয়ে যে ওয়ারিংটা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় শর্ট সার্কিট হতে পারে, তো আপনার চেঞ্জ করতে হতে পারে। তো তার জন্য এসির লাইনটা যদি আপনার আলাদা থাকে, তো এসির লাইনটাই শুধু কিন্তু আপনার ফল্টটা হবে। যেমন এখানে আমরা এসির লাইন করেছি, এবং এইখান থেকে যে ডাইনিং প্যাসেজটা যে হলরুম রয়েছে, সেই হলরুমে কিন্তু এসির লাইনটা করেছি এখানে, এবং এখান থেকে ডাইরেক্ট আমরা প্যানেলে ফেলেছি। তো এইভাবে আপনাকে যখন পাইপটা ফেলতে হবে, আপনি যখন পাইপটা ফেলবেন আপনার ইলেকট্রিশিয়ানের সাহায্যে, টোটাল ঘরে একটা প্যানেলের সাহায্যে সবসময়ের জন্য আপনার ওয়ারিংটা করার চেষ্টা করবেন। প্যানেলে করলে আপনার বিপদ আপদ থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। শর্ট সার্কিট হলে আপনার ওখানেই এমসিবিটা ট্রিপ করবে। সিঙ্গেল তারে লাইন কেউ করবেন না। আলাদা আলাদা তারে যখন আপনার রুমের লোডটা যাবে, তারের উপর কিন্তু সেই লোডটা সেভাবে পড়বে না। আপনার পিলার থেকে মেইন যে পিলার যেখানে মিটারটা আসছে, সেই মিটারে যদি আপনার 240 ভোল্ট থাকে, আপনি যদি ঠিকঠাকভাবে ওয়ারিং করতে পারেন, প্যানেল পর্যন্ত কিন্তু আপনার 240ই আসবে। এবং ওখান থেকে যে রুমে সাপ্লাইটা হবে, অনেকে কিন্তু ভোল্টেজে ভোগে। তার কারণ হচ্ছে তারের গেজ কিন্তু কম বেশি দেয়, তার জন্য কিন্তু ভোল্টেজের খুব অসুবিধা হয়। তো তার জন্য প্যানেল করে থাকলে আপনার মেইন লাইন যদি মোটা তার দিয়ে রাখা হয়, আর রুমে রুমে যদি আলাদা তার দিয়ে ওয়ারিং করে মেইন লাইনটা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার ভোল্টেজে কোনো রকম আপ ডাউন হবে না। তো এখানে কিন্তু বৃষ্টি পড়ছে হালকা পাতলা। আমরা টোটাল পাইপের লাইনটা কিছুটা করেছি, এবং বাকি কাজটা করব। আর এখানে আমরা কিন্তু বিভিন্ন রকমের ছাদে কিন্তু রডের কাজ কিন্তু আমরা সবসময় দেখে থাকি। আমরা কিন্তু রডের আমাদের কিছুটা হলেও আইডিয়া আমাদের রয়েছে। তো সেই তুলনায় দাঁড়িয়ে আমি একটা জিনিস আপনাদের বলবো, এখানে কিন্তু রডের যে ফাঁকাটা করেছে গেজটা, সেটা কিন্তু খুবই ছোট ছোট করেছে, রড কিন্তু খুব সুন্দর বেঁধেছে। দেখুন, একটা মানুষের সব জিনিস কিন্তু কখনোই ভালো হয় না। যেমন আমারও কিছু খারাপ কিছু আছে, আমার কিন্তু সব জিনিসগুলো ভালো নয়। এখানে দাঁড়িয়ে আমি যেটা আপনাদের বলবো, দেখুন প্রতিটা ভীমের যে রডগুলো করেছে, এটা কিন্তু কোনো রকম এল প্যাটার্ন করেনি। অনেকে দেখবেন হুক সিস্টেম করে দেয়। এটা আপনাদের বাড়িতে যখন ছাদ ঢালাই হবে, তখন কিন্তু লক্ষ্য রাখবেন যে মিস্ত্রি আপনাকে এই রডগুলো কিভাবে করে দিচ্ছে। দেখুন, এলটা যদি করে, এই রডগুলো যদি এলটা সুন্দর করে দেয়, এই যে ছেড়ে রেখেছে, এলটা করলে কিন্তু আপনার ছাদের মজবুতিটা কিন্তু আরও বেশি ভালো হবে। ওরা কিন্তু শুধু রডটা কিন্তু টেম্পোরারিভাবে ফেলে রেখেছে, কোনো রকম হুক সিস্টেম করেনি। সমস্ত জায়গায় রডের ব্যান্ডিংটা ভালো করেছে, কিন্তু এইটা করেছে খুবই বাজে। এইটা করা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। সমস্ত জায়গায় একই, যে এক জায়গায় করেছে তা নয়, সমস্ত জায়গায় কিন্তু সেম করেছে। তো এখন বৃষ্টি পড়ছে কিছু পরিমাণে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যখন আপনাদের কাজটা করবেন, সবসময়ের জন্য সঠিকভাবে কাজটা করবার চেষ্টা করবেন। আমার থেকে যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে না দাদা ভালো লেগেছে। দেখুন, মানুষের ভালোর কোনো শেষ নেই। আমি যতটুকু জানি বা বুঝি, তার মধ্য দিয়ে আমি আপনাদের
বলতে চেষ্টা করি বা আমি আপনাদের বলছি। আপনাদের যদি ভালো লাগে বা উপকৃত হন তাহলে একটা লাইক করবেন অবশ্যই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে ধন্যবাদ।